আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আসার জন্য। আজকে আমি রান্না করব রসুন কুচি দিয়ে মাছের ঝুরি ভাজা। তার জন্য প্রথমে আমি 1 পিস মাছ বেছে নিয়েছি। যেহেতু আমি একাই খাবো তার জন্য আমি 1 পিস মাছই নিয়েছি। আপনারা যদি বেশি মানুষ খেতে চান তাহলে 3-4টা মাছের পিস নিয়ে নিলেই হয়ে যাবে। বিশেষ করে যদি কোনো কিছু খেতে না মন চায় তাহলে এভাবে মাছের ঝুরি করে খেলে কিন্তু খুবই ভালো লাগে, মুখের স্বাদও চলে আসে। ঝাল ঝাল রসুন দিয়ে মাছের ঝুরি ভাজা, রসুনের ফ্লেভারটা বেশি ভালো লাগে। তার জন্য আমি মাছটাকে ভালো করে বেছে নিয়েছি আর এখানে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। রসুন আর পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। রসুন আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি মরিচ, হলুদ, ধনিয়া আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। মশলাগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। তার জন্য আমি অল্প একটুখানি পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে আমি বেছে রাখা মাছগুলোও একই সাথে দিয়ে দিব। দিয়ে আমি মশলার সাথে একসাথে এটাকে কষিয়ে নেব। আমার মাছটা প্রায় কষানো হয়ে গিয়েছে, প্রায় তেলও উঠে গেছে। এখানে আমি অল্প কিছু আলু কুচি দিয়ে দিচ্ছি। আপনাদের যদি আলু কুচি দিতে না ভালো লাগে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন। আলু কুচিটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমি একটু এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। যেহেতু আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আর এরকম একটু ভাজা ভাজার মধ্যে ধনিয়া পাতাটা দিলে আরও টেস্ট আরও বেশি বেড়ে যায়। এভাবে মাছের ঝুরি খেতে যে কি ভালো লাগে, না খেলে আপনি বুঝতেই পারবেন না। বিশেষ করে যখন রসুনের ফ্লেভারটা আসে আর একটু ঝাল ঝাল লাগে, আমি একটু ঝালই দিয়েছি কারণ আমার কাছে ঝালটা খেতেই ভালো লাগে। আর আমি একটু বেশি পরিমাণে ঝাল দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খেতে ইচ্ছা না করে তাহলে একটু কম ঝাল দিয়ে এভাবে রান্না করে খেয়ে নেবেন। এক তরকারিতেই দেখবেন আপনার প্লেট ভর্তি ভাত শেষ হয়ে গিয়েছে। এই ঝুরি ভাজাটা খুবই মজাদার। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই